আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস যে নতুন প্রপোজাল দিয়েছে সেখানে 4টি পিলারের কথা তারা উল্লেখ করেছে। এই 4টি পিলার কি এবং এটি কিভাবে কাজ করবে আর্ন সেটেলমেন্টের জন্য? আমরা জানি যে 20th অফ নভেম্বর 2025-এ কনসালটেন্সি লঞ্চিং করা হয়েছে বাই দ্য হোম অফিস, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আইলারের যে কোয়ালিফাইং পিরিয়ড আছে এটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, যেটা বেড়ে 10 ইয়ার্স হয়ে যাবে। এবং এই আইলার যে রুলস, এটার একটি ওভারঅল একটা চেঞ্জ তারা আনতে চাচ্ছে, এবং যে আহ, যে যেটি তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে সেটাকে বলা হচ্ছে আর্ন সেটেলমেন্ট। আর্ন সেটেলমেন্ট বলতে সেটাই বোঝায় যে মাইগ্রেন্টদেরকে এদেশে ইকোনমিক এবং সোসাইটি কন্ট্রিবিউশন করতে হবে, এবং কন্ট্রিবিউশন করার পরেই তারা এই আনসেটেলমেন্টের মাধ্যমে তারা সেটেল হতে হবে। এবং এই বেস লাইন ফর কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট সেটা হচ্ছে 10 ইয়ার্স। তবে এটা কিন্তু কমতে পারে, আবার বাড়তেও পারে। এবং তো এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আর্ন সেটেলমেন্টের জন্য যে 5টা প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলো কি এবং সেই প্লেয়ারের ডিটেলস কি সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আছে হচ্ছে যে ক্যারেক্টার। ওয়ান অফ দ্য পিলার্স হচ্ছে ক্যারেক্টার যে ব্যাপারে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট তাদেরকে মিট করতে হবে স্ট্রিক্ট সুইটেবিলিটি ক্রাইটেরিয়া। সেগুলোর ভিতরে রয়ে গেছে নো ক্রিমিনাল কনভিকশনস, নো ইমিগ্রেশন ব্রিচেস, এবং নো আউটস্ট্যান্ডিং এনএচএস ট্যাক্স অর গভর্নমেন্ট ডেপ্ট। এগুলো একদম ক্লিন থাকতে হবে, তাহলে কিন্তু তারা এই আর্ন সেটেলমেন্টের একটি প্লেয়ার যেটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার সুইটেবিলিটি টেস্টটা তারা মিট করতে পারবে। আর গভর্নমেন্ট যে প্ল্যান আছে এটার যে ক্রিমিনালিটি থ্রেশহোল্ড এটা সম্পর্কে তারা রিভিউ করবে, এবং পরবর্তীতে এটা সম্পর্কে তারা আরও ডিটেলস দেবে। এরপরে ইন্টিগ্রেশন সম্পর্কে বলা হয়েছে প্ল্যান নাম্বার 2। তো ইন্টিগ্রেশনে বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট উইল নিড টু স্পিক ইংলিশ অ্যাট লেভেল B2, এটা হচ্ছে মিনিমাম। আর তাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে। আর পটেনশিয়াল আর্ন রিডাকশন, তার মানে কেউ যদি লেভেল 6 ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল অর কমিউনিটি ওয়ার্ক করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 1 বছর তারা রিডাকশন পাবে। সে সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস দেব। এরপরে আছে কন্ট্রিবিউশন। এই নিউ সিস্টেম যেটা হেভিলি ইমফ্যাসিস দিচ্ছে যে ইকোনমিক কন্ট্রিবিউশন করতে হবে এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে হবে, এবং ফোকাসিং করতে হবে প্রাইমারিলি অন ট্যাক্সেবল ইনকাম এর উপরে। হায়ারনার্স কিংবা কি পাবলিক সার্ভিসেস রোলস যাদের আছে তাদের এই কোয়ালিফাইং পিরিয়ডটা শর্টেন হতে পারে, মানে এটা 10-এর নিচে হতে পারে। এরপরে থার্ড যে পিলারটা হচ্ছে রেসিডেন্স। যখন কেউ ইউকেতে থাকবে তাদেরকে অবশ্যই লফুলি রেসিডেন্স হতে হবে। কন্টিনিউয়াস রেসিডেন্স এটা প্রয়োজন রয়ে গেছে, এবং রেসিডেন্স অ্যালং উইল নট কোয়ালিফাই, মানে এদেশে থাকলেই সে কোয়ালিফাই হবে না ফর দ্য সেটেলমেন্ট। আর ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস ফর আইএলআর আন্ডার দ্য নিউ সিস্টেম, সেখানে সুইটেবিলিটি পিলারের ব্যাপারে রিকোয়ারমেন্টসের ব্যাপারে যেটা বলা হয়েছে, সুইটেবিলিটি নো ক্রিমিনাল record, no government debt, full compliance with the immigration rules. আবার ইন্টিগ্রেশনের আমি আবার রিপিট হয়ে যাচ্ছে, B2 লাইফ ইন দ্য টেস্ট পাস করতে হবে। কন্ট্রিবিউশন যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট তাদেরকে £12,570 পার ইয়ার ফর 3 to 5 years prior to applying for the ILR, তাদেরকে স্যাটিসফাই করতে হবে। তো মূলত এটা আর্ন সেটেলমেন্ট, তাদেরকে এটা অর্জন করতে হবে, এবং সেটা ইকোনমি এবং সোসাইটিতে তারা কন্ট্রিবিউশন করার মাধ্যমে এবং অন্য যেগুলো পিলারের কথা বললাম সেগুলো স্যাটিসফাই করার মাধ্যমে তারা তাদের যে বেস লাইন অফ কোয়ালিফাইং আইলার 10 ইয়ার সেটা তারা রিডিউস করতে পারে, আবার এটা তাদের ইনক্রিজ হতে পারে। ধন্যবাদ।